লোকে আপনাকে নিয়ে ট্রল করে যে নাইম শেখের পা নাকি চলে না। পা না চলে যদি 1900 রান হয় আলহামদুলিল্লাহ, পা চলার দরকার নেই। সাকিব ভাই একটা কথাই বলতো যে দেখ মানে সূর্য আজকে ডুবে গেছে, কালকে আবার উঠবে, তো তুই নতুন করে কালকে জেগে উঠবি, সমস্যা নেই, ভালো খারাপ হয়। এই খারাপ সময়ে ফ্যামিলি মেম্বারও তো থাকেই। আমি জানতে চাচ্ছি যে ক্রিকেট মহল থেকে বা ক্রিকেটাররা কে কে আপনাকে এই সময় সাপোর্ট দিছে বা আপনি সাজেশনের কথা বলছিলেন, সেটা একটু শুনতে চাচ্ছি যে কারা এই সময় আপনার সব কাছে ছিল, সব পাশে ছিল, সবসময় খোঁজ খবর নিয়েছে। না, টু বি অনেস্ট ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলতে গেলে অনেক প্লেয়ারের নামই চলে আসবে, কিন্তু আমি সবসময় সাকিব ভাইয়ের একটা ক্রেডিট দিতেই চাই, কারণ উনি হচ্ছে এমন মাইন্ড সেট আপ নিয়ে চলে, মানে আমি সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, এদের মাইন্ড সেট আপ থেকে আমি সবসময় চেষ্টা করছি, মানে এরা সবসময় ক্রিকেট কি অনেক এনজয় করার চেষ্টা করছে। আমি যখন 19, 20, 21 খেলছি, আমি হচ্ছে অনেক বেশি সিরিয়াস, মানে ক্রিকেট নিয়ে, ক্রিকেট ভালো না খেলতে পারলে আমি অনেক বেশি আপসেট থাকতাম। মানে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনেক প্রিভিয়াস জিনিসগুলি মাইন্ড সেট আপটা ওরকম ছিল না, যেটা চলে গেছে ওই জিনিসটা কিন্তু আর ব্যাক পাবো না, ওই জিনিসগুলি নিয়ে বেশি আপসেটিং ইস্যু থাকতো আমার ভিতরে। কিন্তু সাকিব ভাই একটা কথাই বলতো যে দেখ আজকে যেটা চলে গেছে এটা চলে গেছে, কালকে নতুন কিভাবে নিজেরে প্রিপেয়ার করবি ওই জিনিসগুলি সবসময় মাথায় রাখবে, এই জিনিসগুলি রাখবি না। আমার শ্রীলঙ্কার সাথেই আমার ডেবু কিন্তু জিম্বাবুয়ের সাথে, কিন্তু আমি ফার্স্ট ম্যাচ খেলছি, কিন্তু মানে মাঠে নামতে পারছি কিন্তু শ্রীলঙ্কার সাথে, আমি ফার্স্ট বল না সেকেন্ড বলের জন্য আমি আউট হয়ে গেছিলাম। তো আমার ঘাড়ে ট্যাপ দিয়ে বলছিল যে সমস্যা নাই বেটা, সূর্য আজকে ডুবে গেছে, কালকে আবার উঠবে, তো তুই নতুন করে কালকে জেগে উঠবি, সমস্যা নেই, ভালো খারাপ হয়। তো বড় ক্রিকেটার হইতে হলে এরকম অনেক জিনিস সামনে আসবে, তো এগুলি নিয়ে ওরকম আপসেট হয়ে থাকতে হয় না। তো আমি হচ্ছে ওনার পাশের সিটেই বসতাম, আমি ওনার সামনে বসে একটু আপসেট হয়ে বসেছিলাম। তো উনি সবসময় ইন্সপায়ারিং আমার জন্য, ওনার সাথে আমি অনেক খেলছি, ওনার ক্যাপ্টেন্সিতে খেলছি। তো ওনার, মুশফিক ভাই, তামিম ভাই, এদের অনেক ছোট ছোট অনেক বেশি ওয়ার্ড আছে যেগুলি অনেক বেশি ইন্সপায়ারিং। লোকে আপনাকে নিয়ে ট্রল করে যে নাইম শেখের পা নাকি চলে না, নাইম শেখের স্ট্রাইক রেট কম। তো কেন, এখন তো পা ঠিকঠাক চলছে, সবশেষ কটা টুর্নামেন্টে দারুণ রান করেছেন, তো পা তো চলে নাকি? আলহামদুলিল্লাহ চলতেছে, যদি পা নাও চলে সমস্যা নেবে, পা না চলে যদি 1900 রান হয় আলহামদুলিল্লাহ, পা চলার দরকার নেই, আর পা চলে যদি ভালো হয় ডেফিনেটলি পা চলা উচিত। আচ্ছা, হুট করে আপনার ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়লো। একটা ছেলে, একটা মিচেল স্টার্ক ফার্স্ট ওভারে আসছে, তাকে লেগ সাইডে এমন একটা বিশাল ছক্কা মারলো, তো তার তো বাকি বোলাররা খুব মানে অর্ডিনারি মনে হওয়ার কথা, যে মিচেল স্টার্ককে এত বড় ছয় মারে, তার জন্য বাকি বোলাররা কি একটু সহজ নাকি? ওই সময় যখন খেলতাম তখন টু বি অনেস্ট আমি নাফিস ভাইয়ের ছোটোবেলা থেকেই খুব তামিম ভাই, নাফিস ভাই, সাকিব ভাই এদের অনেক বড় ফ্যান। তো নাফিস ভাই এরকম বলতেছিল যে উনি যখন এরকম বড় বড় লিজেন্ড বোলারদের যখন খেলবে, উনি আগের দিন এরকম ওনার ফিল হয়েছে যে উনি বল কি চোখে দেখবে টেস্ট ক্রিকেটে, উনি যেটা 130 করছিল, তো এরকম বলতেছিল। হ্যাঁ, তো ওই জিনিসগুলি ইমাজিন করতেছিলাম যে স্টার্কের বল যখন ফার্স্ট খেলবো, যে আসলে আমার জন্য ডিফিকাল্ট হবে নাকি আমি এরকম খেলছি। এর আগে কিন্তু আমি পাকিস্তানের সাথে অনেক 150 বলার খেলছি, তো এটা চিন্তা হচ্ছিল যে, কারণ আপনি তো খুব ভালো মতনই জানেন স্টার্কের ইয়র্কার বলটা খুবই ডেঞ্জারাস। আর্লি ফার্স্ট 1-2 ওভারের ভিতরে শাহিন শাহ আফ্রিদি, স্টার্ক, এদের ইয়র্কার বলটা খুবই ডেঞ্জারাস। তো ওইটা আমার মাথায় ছিল যে যাই হোক না হোক ইয়র্কার বল আর ইনসুইং বল আউট হব না। তো আমার ইন্টেন্ট ওই সময় থেকেই ভালো রাখার চেষ্টা করতেছিলাম। আর ওই সময় মিরপুরে খুবই ট্রিকি উইকেট ছিল, ব্যাক টু ব্যাক 2টা 6 যখন মারছি তখন মনে হয়েছে যে না আজকের প্রবলেম হবে না, কারণ 1-2টা বল ফার্স্টে আমি কিন্তু বিট হয়েছি, আমি পেসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এর 2টা বল খেলার পরে ব্যাক টু ব্যাক 2টা যখন 6 মারছি তখন মানে নার্ভটা ইজি হয়েছে, তখন খুব ভালো ফিল করছে। এরপরে হ্যাজিলউড আর অন্য যারা ছিল এদের খেলতে আর প্রবলেম হয় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.